সিএনজি ভাড়া করে হোটেলে খাবার দাবার খেয়ে জাফলং চলে গেলাম। হ্যাঁ, অবশ্যই পেট ভরে খাবার দাবার খেয়ে আমরা আল্লাহর নাম নিয়ে যে হাঁটা শুরু করছি, এর আর শেষ নেই। কেন জানেন? এত দূর পথ আর উপরে এত রোদ, অনেক খারাপ একটা অবস্থা। দেখেন, মানুষের অভাব নাই, ছোট বড় কোলে কাঁধে নিয়ে পোলাপান নিয়ে এই পানি দেখতে গেছি। কি একটা অবস্থা! ভাবছিলাম সেখানে যে অনেক আনন্দ করব, সেটা গেলেই বোঝা যাবে। আর এই যে দূরে যে মানুষগুলির পিঁপড়ার মতো লাগতেছে, এগুলি একটু পরে আমরাও হইতে যেতেছি। আর এটা হচ্ছে জাফলং আর ইন্ডিয়ার গাছপালা। এই সাইডে যেগুলো পরিষ্কার দেখা যাইতেছে সেগুলো হচ্ছে জাফলং, মানে আমাদের। আর ওই পাশে যে ঘোলাগুলা দেখা যাইতেছে সেগুলো হচ্ছে ইন্ডিয়ার গাছপালা। এই কারণে এত ঘোলাগুলা মনে হইতেছে যে কুয়াশা দেখতেছে এরকম। আর এই যে যে মানুষগুলো দেখতেছেন, এখান দিয়ে এত দূর পাড়ি দিয়ে আমরা এই যে এই পর্যন্ত আপাতত আসছি। এগুলো দেখে মনে হইতেছে আমাদের পিঁপড়া এমনই মনে হইতো। সিঁড়িগুলো এত দূরে দূরে, 2 পা দিলে মনে হয় একটা সিঁড়ি শেষ হলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো থাকতে থাকতে খারাপ হয়ে যেতেছি, কারণ অনেক রোদ গরম মিলে একদম অস্থির অবস্থা। তারপর আনন্দ, ঈদের ছুটি, সবকিছু মিলে আনন্দ তো করতেই হবে, তাই না বল? ঈদে একটু ঘোরাঘুরি না করলে কি আর ভালো লাগে? ঈদ মনে হয়। তারপর হাঁটা শুরু করলাম, সবার মতো আমরাও হাঁটতেছি, কিন্তু বুঝতেছি না সাইডের মানুষগুলো এত তাড়াতাড়ি কেন উঠে এসে পড়তেছে। জাফলং এর পানি কি রোদের কারণে শুকিয়ে গেল নাকি? অর্ধেক যাওয়ার পর আমার কোমর ব্যথা শুরু হয়ে গেছে। তারপরও কি করার, যত লাগবে। কিন্তু এত দূর সেটা আমি চাইনি, যেহেতু আমি এই প্রথমে জাফলং গেলাম। আর জিজ্ঞেস করতেছি, কি আয়সা পড়ছি, শেষ কি হয়েছে? গান গাইতে ইচ্ছে করতেছি, এই পথ যদি তাড়াতাড়ি শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এমন অবস্থা, যদি পথটা তাড়াতাড়ি শেষ হয়ে যেত তাহলে তো ভালোই হইতো, তাই না? এই যে যে মানুষগুলো কখন এখানে পৌঁছাবো। তারপর জানেন একটা কি বুদ্ধি করলাম, এখানে অনেক মাঠ ছিল, মাঠের ভিতরে অনেক দোকান ছিল। ওই দোকানগুলোতে গেলাম, দেখলাম কি কি জিনিসপত্র এখানে আছে। দেখলাম খেলনা আছে, ব্যাগ আছে বাচ্চাদের, ছোট বড় চকলেট, তারপরে সাবান, শ্যাম্পু ইত্যাদি সব বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে ছিল, টুকটাক অনেক কিছু। এটা কি জানেন? একটা ফাঁকিবাজি পদ্ধতি। কি পদ্ধতি? এখানে টাইম পাস করার জন্য একটু ঘুরতে আসছি। কেন জানেন? ওই রোদ্রে ওইখানে যাওয়ার মতো সাহসে কুলাইতেছে না যে ওইখানে যাই, যার কারণে এখানে একটু টাইম পাস করতে আসলাম, অর্থাৎ জিরাইতে আসছি। তারপরে এখানে কিছু ব্রেসলেট দেখলাম, এগুলো আমরা ছোটবেলা অনেক পড়তাম। আর এখানে সাবান, কসমেটিক এগুলোও ছিল। এগুলো নাকি ইন্ডিয়া থেকে এখানে আনা হয়। আমি এই যে 4টা সাবান ধরছি, এগুলি 100 টাকা করে কম্বো হিসেবে বিক্রি করে। তারপরে এখানে বিভিন্ন ধরনের টুথপেস্ট ছিল, ব্যাটনোবেট, শ্যাম্পু, কাজল। এখানে এই সাবানটা দেখলাম, এটা নাকি স্কিনের জন্য, এটা আমি নিছি। তারপরে একটু পরে বের হয়ে দেখি কি, হ্যাঁ আঙ্কেলে কুয়ার ভিতরে ঢুকে গেছে, এটার ভিতরে কি? তাড়াতাড়ি সামনে যেয়ে দেখি কি, ও পানি নিতেছে। আমি তো ভাবছি এখানে সুইমিং পুল বানায় ফেলাইছে। এখন ও ঠান্ডা পানি নিয়ে এখন খাইতেছে। ওর খাওয়া দেখে তো আমার অনেক খাইতে মন চাইতেছে। ওর খাওয়া দেখে মনে হলো যে না, পানিটা অনেক ঠান্ডা, একদম পুরা শরীর মন আত্মা ঠান্ডা হয়ে গেছে। ও এখন জানেন আমরা এটা কোথায় আসছি? দেখেন তো। হ্যাঁ, এটা আমি। এখানে আমরা দুইজন ওয়াটার বলে আসছি। এখানে যে এত সুন্দর এই জায়গাটা আছে সেটা আমরা জানতাম না, যাওয়ার পরে দেখলাম ভালোই লাগলো। আমরা এখানে উঠলাম, এই দেখেন ভাইয়ারা এইভাবে ধাক্কা দিয়ে দেয়, আবার রশিদে টাইনা টাইনা সামনে আনে। আর আমার অনেক হাসি পাইতেছে এখনো, যে এই বলটা পানিতে যাওয়ার পর এত দিকে দোলতাছে কোনোভাবে। আমি চাইছিলাম একটু দাঁড়াবো, কোনোভাবেই সম্ভব ছিল না। আর আশেপাশের মানুষ এমন ভাবে তাকায় আছে, আমার খুবই লজ্জা লাগতেছিল। তারপরে এই যে ভাইয়ার আবার একটু অনেক হেল্প করছে, টাইনা নিয়ে আসতেছে। আমাদের ক্যামেরার মধ্যে স্ক্রিনটা ভালোভাবে বুঝে দিতেছে না, সে আবার একটু পরিষ্কার করে দিল পানি দিয়ে। তারপর আবার দূরে ঠেলে দিল। তো আমি তো সুন্দর বইসা আছি, আমি একটু দাঁড়াইতেও চাইতেছিলাম কিন্তু পারি নাই। তারপর আর কি, ওইখানে অনেক মজা হয়েছে। বলের ভিতরে প্রায় 7 মিনিট ছিলাম। এখান থেকে বের হয়ে একটু পোস্ট পাস দিয়ে ছবি টবি তুললাম। তারপরে এই যে চিন্তায় পড়ে গেলাম, আয় হায় এখান দিয়ে আবার কিভাবে আমি উঠবো, এত কষ্ট করে নামলাম আবার উঠবো। আসার সময় এই জায়গাটা গেলাম, এটা হচ্ছে ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডার। এই পারের মানুষ ওই পারে যেতে পারবে না, আর ওই পারের মানুষ এই পারে আসতে পারবে না। আর এখানে হয়তো বা কোনো প্লেস আছে, ওনারা এখানে ঘুরতে আসছে। আর জাফলংয়ে এবার যা ঝর্ণার পানি দেখতে পেলাম না, এটাই অনেক আফসোস লাগলো, কিন্তু জায়গাটা অনেক সুন্দর। এখন বিদায়ের পালা, আমরা আমাদের গন্তব্যে পৌঁছায় যাব যেভাবেই হোক, কষ্ট করে হলেও যেতে হবে। ভাবছিলাম এখানে থাইকা যাবো, তাহলে ভালোই হইব, আর উঠতে হইব না। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।